শনিবারের মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ঠেকাতে তৎপর কেন প্রতিবেশীরা? একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধাতে গিয়েছিল। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় সামরিক বিকল্প বিবেচনায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী শনিবারের মধ্যেই সম্ভাব্য হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিনি। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং আঞ্চলিক উত্তেজনা, রাজনৈতিক প্রতিক্রিয়া ও সামরিক ঝুঁকি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পর্যালোচনা চলছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা ও কর্মীকে সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে। কর্মকর্তারা বলছেন, এ ধরনের পদক্ষেপ সামরিক প্রস্তুতির অংশ, এটি হামলার নিশ্চিত ইঙ্গিত নয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপের পক্ষে নানা যুক্তি থাকলেও কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ। একই সঙ্গে তিনি দাবি করেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিযান সফল ছিল। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। F-35, F-22 ও F-16 সহ 50টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে অঞ্চলে থাকা মার্কিন বাহিনী পূর্ণ প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। সব মিলিয়ে কূটনৈতিক আলোচনা চললেও সামরিক প্রস্তুতি জোরদার, দুই পথেই এগোচ্ছে ওয়াশিংটনের কৌশল। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্টাভো পেট্রো এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, দুই দেশের জনগণের স্বার্থে পারস্পরিক সুবিধা ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়াই এই বৈঠকের লক্ষ্য। প্রেসিডেন্ট পেত্রো জানিয়েছেন, সীমান্তবর্তী শহর কুকুতায় এই বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তা ইস্যুর পাশাপাশি জ্বালানি সহযোগিতা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, প্রায় 2200 কিলোমিটার দীর্ঘ কলম্বিয়া ভেনেজুয়েলা সীমান্ত ঘিরে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই সংবেদনশীল। ভেনেজুয়েলা থেকে প্রায় 30 লাখ অভিবাসী ও শরণার্থী কলম্বিয়ায় আশ্রয় নেওয়ার পর সাম্প্রতিক সময়ে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাত ঠেকাতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলো সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, এসব দেশের উদ্যোগ না থাকলে জেনেভায় সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক সম্ভব হতো না। ওমান সবচেয়ে দৃশ্যমান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তারা আলোচনা আয়োজন ও দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করছে। পারস্য উপসাগরে নৌ চলাচল ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বারবার তুলে ধরেছে মাস্কাট। কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি আল উদেইদ। একই সঙ্গে তেহরানের সঙ্গেও তাদের কার্যকর সম্পর্ক রয়েছে। যুদ্ধ হলে গ্যাস রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা তাদের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। আগে ইরানের সঙ্গে উত্তেজনায় জড়ালেও এখন রিয়াদ তুলনামূলক সংযত। যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা এড়ানোর ওপর জোর দিয়েছেন। 2019 সালে আরামকো স্থাপনায় হামলার অভিজ্ঞতা তাদের তেল অবকাঠামোর ঝুঁকি স্পষ্ট করেছে। নতুন সংঘাত অর্থনৈতিক সংস্কার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে। মিশর সরাসরি সীমান্তবর্তী না হলেও সুয়েজ খাল ও লোহিত সাগরের বাণিজ্য পথ তাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধ হলে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরডোয়ান স্পষ্ট করেছেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ তারা চায় না। তুরস্ক ন্যাটো সদস্য হওয়ায় তাদের অবস্থান জটিল। তারা উত্তেজনা কমাতে চায়, তবে নিরাপত্তা কাঠামোয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ও বজায় রাখতে হবে। এই দেশগুলো যুদ্ধের বিরোধিতা করলেও সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতিও নিচ্ছে। কারণ তারা একদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার ওপর নির্ভরশীল, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর ঝুঁকির মধ্যেও রয়েছে।
১৯৯৫ সালের ২৫শে জানুয়ারি নরওয়ে নর্দার্ন লাইটস নিয়ে গবেষণার জন্য একটি রকেট উৎক্ষেপণ করে, কিন্তু রাশিয়া সেটিকে ভুল করে মস্কোর দিকে ধেয়ে আসা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বলে মনে করে। মুহূর্তের মধ্যে তৈরি হয় সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। রাশিয়ার রাডার স্টেশনে কর্মরত কর্মকর্তারা রকেটটির গতিপথ দেখে সন্দেহ করেন এটি হয়তো সাবমেরিন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র। আশঙ্কা করা হয় মাত্র ১৫ মিনিটেই এটি মস্কোতে আঘাত হানতে পারে। খবরটি দ্রুত পৌঁছে যায় তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের কাছে। তিনি ইতিহাসে প্রথমবারের মতো নিউক্লিয়ার ব্রিফকেস সক্রিয় করেন, যা পারমাণবিক পাল্টা হামলার নির্দেশ দিতে ব্যবহৃত হয়। চরম উত্তেজনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত যাচাই বাছাইয়ে জানা জায়ারকেটটি রাশিয়ার জন্য হুমকি নয়। এটি নরওয়ের বেসামরিক গবেষণা কর্মসূচির অংশ ছিল এবং পরিকল্পনা অনুযায়ী আর্কটিক অঞ্চলের স্পিটসবার্গেনের কাছে সাগরে পতিত হয়। মাত্র কয়েক মিনিটের ভুল বোঝাবুঝিতে বিশ্ব পারমাণবিক সংঘাতের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। শেষ মুহূর্তের নিশ্চিত তথ্য বড় এক বিপর্যয় এড়াতে সক্ষম হয়।